নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজ কিন্তু মহাশিবরাত্রি, ওই জন্য কিন্তু আমি এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার থালা না, আমি খাবো না। তবে কি বানিয়েছি বাড়িতে ছেলে আর কর্তামশাইয়ের জন্য সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। অবশ্য দেখো, এখানে প্রতিদিনের মতোই আছে গরম সাদা ভাত, এখানে আছে মুগের ডাল, আলু ভাজা, এখানে আছে মটর ডাল ভিজিয়ে বড়া বানিয়েছি, বড়া ভাজা, এখানে আছে মটর ডাল আলু মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা বড়ার তরকারি, আর এখানে আছে টমেটোর চাটনি। তো এই হলো আমার ছেলের থালি, আর এখানে দেখো আছে কর্তামশাইয়ের থালি। আর যথারীতি কিন্তু আমি পুজো করে নিয়েছি, আর এটা আছে আমার প্রসাদ। আমার প্রসাদে এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি কি খাবো। এখানে শসা আছে, আঙুর আছে, এটা কলা, বেল, সাবু মাখা আর একটু সন্দেশ। তো এটা হচ্ছে আমার খাবার। তাহলে চলো খাওয়া দাওয়ার ভিডিওটা শুরু করি। বন্ধুরা, মহাশিবরাত্রি স্পেশাল খাওয়া দাওয়া আজকে আমাদের একরকম আর মার আর একরকম। তো তোমরা তো দেখলে, তো খাওয়াটা শুরু করা যাক। বেশি কথা বাড়াবো না। প্রথমে রয়েছে একদম গরম গরম মুগের ডাল। বাবা, এটা ব্যাপক গরম মা। আমি তো প্রতিদিনই একদম খাবার সব গরম গরম সার্ভ করি, কোনো ঠান্ডা হওয়ার গল্পই নেই। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা থাকলেও আলাদা একদম। আর একটা জিনিস বন্ধুরা দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু কর্তামশাই খাওয়াটা স্টার্ট করে দিয়েছে। আমি মুগ ডালের সাথে লেবু মেখে নিয়েছি, কারণ আমার খুব সুন্দর লাগে মুগ ডালের সাথে লেবু দিলে। আর লেবু খুব ভালো জিনিস একদম। আরে গরম পড়ে যাচ্ছে, এখন তো ডালের সাথে লেবু তো খেতেই হবে, তাই আর না? লেবুতে আছে ভিটামিন সি, চুলের পক্ষে খুব ভালো, দাঁতের পক্ষে, হাড়ের পক্ষে খুব ভালো। তো মুগ ডালটা আজ কিন্তু একদম হালকা করেছি বন্ধুরা, বেশি একটা গাঢ় করিনি। আর এখানে দেখো, ছেলে কিন্তু ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছে। শোনা, আজ তোর জন্য একটা স্পেশাল খাবার আছে। এগুলো ছাড়াও এই দেখ, এটা খাবি। আরে বাস, এটা বেল। হ্যাঁ, এই বেলটা আমি বাবার মাথায় ঠেকিয়ে নিয়ে এসেছি, বুঝলি? ও, তাহলে তো এটা অবশ্যই প্রসাদ। প্রসাদ, অবশ্যই আর প্রসাদ। গরম পড়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়াও এখন হালকা। ডালটা আজকে অনেকটাই হালকা বানিয়েছো, না ভালো কাজ করেছো। আর এর সাথে তো আলু ভাজা দিয়ে খেতে দারুণ লাগছে। বড়া ভাজাটা খেয়ে দেখ ডালের সাথে কেমন লাগে। বড়াটা একদম কড়কড় করে ভাজা। একদম শক্ত কর করে ভাজা। তুমি বড়া খাচ্ছ? আমি বড়া খাচ্ছি। এই খেতে খেতে একটা কথা বলি, যাই হোক, আমরা দুবেলা এই আহারের জন্যে উপার্জন করি। যে যেভাবে উপার্জন করুক না কেন, সবাই সততার সাথে উপার্জন করে, আমিও করি। এই শুধু দুবেলা খাওয়ার জন্যে নিজে না, আমার পরিবারের সকলের জন্যে আমাকে উপার্জন করতে হয়। খাওয়া হয়ে গেছে ডাল? ডাল তো খাওয়া হয়ে গেছে, একদম পুরো ফিনিশ। যাও, আমিও তো এখন পড়াশোনা শিখছি, আস্তে আস্তে ইনকামের জন্য আমাকেও চেষ্টা করতে হবে, এটা ঠিক কথা। হয় চাকরি, না হলে ব্যবসা, যাও কিছু একটা তো করবোই। সব পথে উপার্জন অবশ্যই করব। আর সবকিছু এই খাওয়ার জন্যে। দুটো ডাল ভাত, ডাল ভাতের পরে তো একটুখানি বড়ার তরকারি। সেটাই। বাবা, এটা প্রচুর বড়া দিয়েছো মা তুমি আমাকে। খেতেও কিন্তু দারুণ লাগে। ওরে বাবা, একদম পুরো হাতে গরম খাবার। দেখছো, ধোঁয়া উঠছে। একদম, ডাল তরকারি সব কিন্তু খুবই গরম। ঠান্ডা এখানে কিছু নেই, একদম হাতে গরম, হাতে গরম। হাতে গরম, পুরো হাতে গরম। মা, আমাদের একটা রেস্টুরেন্ট খুলে কেনা হয়, মা, সরস্বতী রেস্টুরেন্ট। বাবা, একদম হাতে গরম খাবার। দারুণ রান্না করেছো মা। আজকে তো যেটা রান্নার প্রধান বৈশিষ্ট্যটা কি বলতো আজকে, আর কিন্তু মা একটাও রান্না চেখে দেখিনি, আমি কিন্তু এটা জানি। মা তো আজকে রান্না চেখে দেখবে না, কিন্তু তাও কিন্তু প্রত্যেকটা রান্না হয়েছে একদম প্রত্যেক দিনের মতো পারফেক্ট। ভাজা বড়া, ঝোলের বড়া সব একসাথে খেয়ে নেবো। মটর ডাল ভিজিয়ে বন্ধুরা এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে।
তবে সবথেকে মজার কথা, আজ কিন্তু আমাদের পনির করার কথা ছিল, তাই তো? কিন্তু মার্কেটে পনির কোথাও নেই। এত পরিমাণে পনির বিক্রি হয়েছে, তাই তো? পনির বিক্রি হচ্ছে, মার্কেটে কোথাও পনির নেই, তাই জন্য বাধ্য হয়ে, দুধটারও খুব চাহিদা বাজারে, হ্যাঁ, দুধ যেহেতু পনির শিবরাত্রি। সব কিছু চাহিদা। ওই জন্য মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ডালটা ভিজিয়েছি, আর একটু বেশি সময় ভেজালে ভালো হতো। একদম অল্প না, খেতে টাইম ভালো লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। ভিজিয়ে বড়াটা বানিয়েছি। আর আজকে সব থেকে বেশি চাহিদা যদি কিছু থাকে, সাবু। আমি দোকানে গিয়ে সাবু নেওয়ার জন্য পাক্কা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম মুদিখানার দোকানে আজকে। আমি বেশি নয়, যেহেতু মা একা খাবে, মাত্র 200 থেকে 200 সাবু নিয়েছিলাম, তার জন্য মাকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ, এটা হয়, এটা প্রত্যেক বছরের হয়। আজকে তো মার খাওয়া দাওয়া আলাদা টোটালি। তো তোমার ডাল খাওয়া হয়ে গেল? আমার তো মুগের ডাল খাওয়া কমপ্লিট। এইবার খেতে চলেছি বড়ার ডালনা। বড়াগুলো দেখো একদম কড়া করে ভেজেছি। আমার তো মোটামুটি ভালো লাগে এরকম কড়া করে ভাজলে, আর যেহেতু ডালের বড়া সুন্দর লাগে। তুমি খেয়ে বলো তো, আমি তো ছেলে যেমন বললো যে চেখে দেখিনি, কিন্তু সব কিছু ঠিক আছে। তুমি খেয়ে বলো সব ঠিক আছে? নুন ঠিক আছে, ঝাল হয়েছে? ঝাল ঠিক আছে। আমি তো একটু অল্প ঝাল খাই, অসুবিধা নেই। একদম, তুমি তো একটু কম ঝাল মশলা পছন্দ করো, ওই জন্য আজকে খাবারগুলো কিন্তু একদম লাইট করেই বানানো। লাইট খাবার খেতে আমার খুব ভালো লাগে। এবার গরম পড়ে যাচ্ছে, আর অতটা রিচ করবো না, এবার একটু হালকা করে সব কিছু করবো। মা, তাহলে এবার চাটনিটা নিয়ে নি। হ্যাঁ, বড়ার তরকারি খাওয়া হয়ে গেছে, এবার চাটনি নাও। মিষ্টি মিষ্টি চাটনি। প্রতিদিন তুই তো চাটনি শুধু শুধু খাস, কিন্তু আজ চাটনি ভাত দিয়ে খেয়ে দেখ, খুব ভালো লাগবে। দেখা যাক, বাবা তো প্রায় ভাত দিয়ে চাটনি মেখে খায়। আমি দেবো, তুলে দেবো। না, ঠিক আছে, অসুবিধা নেই। চাটনিটা দেখেছিস একদম মানে, জেলি হয়ে গেছে। হ্যাঁ, আচারের যেটা আসে না, একদম সেরকম হয়েছে। মিষ্টি মিষ্টি চাটনি। আরে অল্প একটু নে। নেবো, দাঁড়াও, আগে একটু ভাত দিয়ে মেখে খেয়ে নি। খেয়ে দেখ, এটা একটু লাগবে বোধহয় তোর, দেখ। একটু লাগবে। এটা তো দারুণ হয়েছে। আগের দিন যেদিন তুই ইঁচড় আনলি, হুম। ওদিন বললি না যে মা বাজারে আম উঠেছে, হ্যাঁ, এবারে আম নিয়ে আসবি। আমি নিয়ে আসবো। আমের এ তো খাওয়া হলো, টমেটো চাটনি তো একভাবে অনেক দিন খাওয়া হলো। তো এবারে কিন্তু একটু ওই ছোট ছোট আম নিয়ে আসবি, হ্যাঁ, এখন ওই গুটি আমটা বেশি ভালো লাগবে, বেশি বড় আম আনবি না। মাঝখানে আমরা ডগে গিয়েছিলাম, ওই দিন বড় আম নিয়ে এসেছিলাম। ওখানে তো মানে সারা বছরই আম চলে। একদম, অল টাইম আম পাওয়া যায়। এদিকে দেখো বন্ধুরা, কত মাসের পাতে কিন্তু চাটনি দিয়ে দিয়েছি। তুই চাটনি ভাত দিয়ে খাবে না শুধু শুধু? আগে শুধু চাটনি। খেয়ে নাও। এখানে দেখতে পাচ্ছ, মা খেতে বসে গেছে, আর মা তো আজকে ঠাকুরের প্রসাদ খাবে। আমার সব থেকে পছন্দের বেল, বেলটা ফাটিয়েছি, এর থেকে বেলটা বের করে নিয়েছি কিছুটা, আর এই সাইডটা বের করে নিয়েছি, আর এটা রয়েছে, বাবা তুই খাবি। ঠিক আছে, খেয়ে নেবো, বিকেলের দিকে বেলটা খেয়ে নেবো, বুঝলে। আর এখানে সাবু সাবু মাখা। মাখা করেছি, আর এখানে তোদের জন্য সাবু মাখা রেখেছি, বুঝলে। ঠিক আছে। বিকেলে খেয়ে নিবি। তো বন্ধুরা, আজকে কিন্তু 9:40 পর চতুর্দশী লেগেছে। তো আমি মোটামুটি বেলা 12টার পর ঠাকুর ঘরে ঢুকেছি পুজো দেওয়ার জন্য। পুজো টুজো মানে দিয়ে প্রায় আমার 2টো বেজে গেছে। তার আগে ছেলে 5 রকম ফল, বেল, সাবু, নারকেল, মিষ্টি সব কিছু নিয়ে এসেছিল। তো এই সাবুটা কিন্তু আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এতে নারকেল কোড়া দিয়েছি, কলা দিয়েছি, কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, কলাটা একটু বেশি করে দিয়েছি, আর এতে দিয়েছি দই,
সন্দেশ, কলা, নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়েছি। আর এই নারকেলের একটু ফালি তুলে নিয়েছি, এটা কামড়ে কামড়ে খেতে যেহেতু আমার ভালো লাগে, অর্ধেকটা মালা নারকেল কুড়িয়ে দিয়েছি আর অর্ধেকটা মালা এখন ফালি তুলে রেখেছি। তো এইভাবে কিন্তু যে কোনো উপোসের দিন সাবু মাখা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে কিন্তু আমি সাবুটাকে মাখাই। তো সাবুটাকে মাখিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন কিন্তু খাচ্ছি। আর মাখিয়ে রাখলে কি হয়, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। অনেকে কী করে মাখিয়ে সাথে সাথে খেয়ে নেয়, সাথে সাথে আমিও খাই মাঝে মাঝে, কিন্তু আজ মাখিয়ে রেখেছিলাম, বিষয়টা যেন আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, এবার প্রসাদটা তাহলে খেয়ে নেই। অবশ্যই হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তোমরা সকলে মহাদেবের আশীর্বাদে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা তোমাদের মাথার উপরে থাকুক, তোমাদের সকল মনস্কামনা পূরণ হোক। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।